কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ধনু নদীর তীরে মাছ বাজার। একসময় প্রতিদিন কোটি টাকার দেশি মাছ বিক্রি হতো এ বাজারে, কিন্তু এখন বিক্রি নেমে এসেছে অর্ধেকে, কারণ আগের মতো মিলছে না দেশি মাছ। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির পরিবর্তন আর মানবসৃষ্ট দুর্যোগের কারণে এই সংকট। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ভোরের আলো ফোটার আগেই নৌকা ভিড়ত ঘাটে, হাঁক ডাকে মুখর থাকতো বালিখোলা মাছ বাজার। একসময় প্রতিদিন কোটি টাকার দেশীয় মাছ কেনা বেচা হতো। গত কয়েক বছর ধরে সেই চিত্র বদলে গেছে, বিক্রি নেমেছে অর্ধেকে। বালিখোলা বাজারে দেশীয় মিঠা পানির বোয়াল, চিতল, রুই, কাতলা, বাইন, মৃগেল সহ পাওয়া যেত বিলুপ্তপ্রায় রানী মাছ, কাজরি, লালচান্দা, নামাবিল, কাশি খয়রা সহ অনেক প্রজাতির মাছ। একসময় হাওড়ে 260 প্রজাতির দেশীয় মাছ পাওয়া গেলেও এখন টিকে আছে 30 থেকে 40 প্রজাতি। এই কারণে জীবিকার সংকটে হাওড়ের জেলেরা। যে মাছ তারা পাচ্ছে খরচ কুলিয়ে উঠছে না। আগে আমরা মাছ মারতাম গেলে না, ওটা কুলাইছে না। মাছ মারছি খুব বেশি মাছ মারছি না, বুঝাই করে মারছি। 30 জাতের মাছ আইয়ে হাওড়ে এখন এই যে জেলেরা মাছ ধরে, তো মাছ খুব কম মারা পড়ে। আরও মাছ মারতাম গেলে তখন মাছ পাই না। আগে তো মাছ মারলে আর কতক্ষণ মাছ মারলে বালা বেশ নৌকা আধা নৌকা মাছ মারতাছে। আগে প্রতিদিনে প্রায় 1 কোটি টাকার মাছ আসতো, কিন্তু এখন মাছ নাই, অর্ধেকের চেয়ে নিচে নামে জায়গা, জেলেরা মাছ পায় না। মৎস্য বিভাগ বলছে, প্রাকৃতিক পরিবর্তন, অপরিকল্পিত স্থাপনা, কীটনাশক, নিষিদ্ধ জাল সব মিলেই মাছের সংকট তৈরি করেছে। যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা ওই পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। এটা হলো প্রাকৃতিক কারণ, যার ফলে হাওরে পানি না হলে মাছের প্রজননে তো বিঘ্ন ঘটবেই। আর আরেকটা হলো মানব সৃষ্ট কারণ, যে আমাদের ইচ্ছা মতো যে স্থাপনা নির্মাণ করে যাচ্ছি, যার ফলে মাছের যে মাইগ্রেশন রুটগুলা এগুলা অনেকাংশেই বন্ধ হয়ে যাচ্ছে। হাওড় বাঁচলে মাছ বাঁচবে, আর বাঁচবে হাওড়ের ঐতিহ্য। লাখো জেলের জীবিকা, স্বপ্ন সবটাই জড়িয়ে আছে হাওড়ের মাছের সঙ্গে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।